এখন ভারতের দিকে মনোযোগ ফেরালে আমরা সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সাথে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অগ্রগতি দেখেছি। আপনার মতে এই বাণিজ্যিক চুক্তিগুলো কতটা গুরুত্বপূর্ণ? এগুলো কি ভারতের রপ্তানি সক্ষমতা ও বৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে পরিকাঠামোগতভাবে সাহায্য করবে? শোনান, আসলে পিছনে ফিরে দেখা জরুরি যে আমরা এখন কেমন পৃথিবীতে বাস করছি। যদি আমরা ১৯৯০-এর দশক থেকে শুরু করি, তাহলে প্রথমে আমরা দেখেছি ট্রেড অ্যান্ড ট্যারিফসের উপরে জেনারেল এগ্রিমেন্ট, তারপর এলো ডাব্লিউটিও। এখন জিএটিটি এবং ডব্লিউটিও যা করেছে তা হল তারা কিছু নিয়ম তৈরি করেছে যার মাধ্যমে প্রধান দেশগুলো তাদের বাণিজ্য ও ট্যারিফ পলিসি পরিচালনা করে, এবং এর ফলে সবাই যথাসাধ্য চেষ্টা করে যাতে তাদের ট্রেড পলিসি মূলত জিএটিটি এর নিয়ম বা পরবর্তী সময়ে ডব্লিউটিও এর নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। কিন্তু আমরা কার্যত এই বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে ভেঙে পড়তে দেখেছি, যা প্রায় ৩০ বছর ধরে টিকে ছিল, এবং এর ফলে এখন বৃহৎ অর্থনীতিগুলোর মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি করা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত অবশ্যই এই রকম চুক্তি অনেক করছে। আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপের কয়েকটি দেশ নিয়ে গঠিত একটি গ্রুপ ইএফটি এর সঙ্গে চুক্তি করেছি। আমরা সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গেও একটি চুক্তি করেছি। আর অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হওয়া চুক্তিটা বেশ গুরুত্বপূর্ণ। এটা খুব সাধারণ একটি কারণের জন্য গুরুত্বপূর্ণ, তা হল ইইউ আসলে ভারতের সবচেয়ে বড় একক ট্রেডিং পার্টনার, তাই এই চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি আপনি ডানদিকে ভারত থেকে ইউরোপীয় আমদানির অংশ দেখেন, তাহলে দেখবেন সেটা খুবই কম, যেখানে চীন থেকে ইউরোপীয় আমদানির অংশ অনেক বেশি। এখন স্পষ্টতই ভারত এবং ইউরোপের মধ্যে হওয়া এই ট্রেড এগ্রিমেন্টের ফলে ভারতীয় এক্সপোর্টারদের জন্য একটা সুবিধা তৈরি হবে, এবং আশা করা যায় এই সুযোগ তারা কাজে লাগাতে পারবেন। আর আমি সত্যিই মনে করি যে কিছু কিছু খাতে ভারতীয় এক্সপোর্টাররা এই সুবিধা কাজে লাগাতে পারবেন এবং অনেক উন্নতি করতে পারবেন। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে, মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধা আসলে দুই অঞ্চলের দক্ষ কোম্পানি বা দক্ষ এক্সপোর্টাররাই সবচেয়ে বেশি পান। তাই আমি এটাও বলবো যে অবশ্যই কিছু ইউরোপীয় অর্থনৈতিক উপাদান এখানে সুবিধা পাবে, সেটা কোনো কোম্পানি হোক বা এক্সপোর্টার, যারা এখন আগের চেয়ে আরও প্রতিযোগিতামূলকভাবে ভারতে রপ্তানি করতে পারবে। কিন্তু আমি মনে করি ভারতের স্বার্থেই এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তি করা উচিত, যেখানে আমরা একটি প্রেফারেন্সিয়াল সিস্টেম পেতে পারি, আর এই চুক্তিটা ঠিক সেটাই দিচ্ছে। যেহেতু এটি ভারতের সবচেয়ে বড় একক ট্রেডিং পার্টনার, তাই আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি ভারতের চিন্তাধারার পরিবর্তনকেও প্রতিফলিত করে, এবং এই কাজটি সম্পন্ন করার জন্য সরকারকে পুরোপুরি কৃতিত্ব দিতে হবে। এটা নিয়ে প্রায় ২০ বছর ধরে আলোচনা এবং পরিকল্পনা চলছিল, কিন্তু আমরা যে এটা বাস্তবায়ন করতে পেরেছি তার পুরো কৃতিত্ব সরকারের। আমরা পরের স্লাইডটাও দেখতে পারি। আমার মনে হয় এটা ভারত আমেরিকা ট্রেড ডিল নিয়ে কথা বলছে। আমেরিকা এবং ভারতের মধ্যে এই ট্রেড ডিল নিয়ে আমি শুধু দুটো কথা বলবো। প্রথমত, যখন রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করা হয়েছিল এবং তারপরে আরও অতিরিক্ত ট্যারিফ বসানো হয়েছিল কারণ আমরা রাশিয়ান ক্রুড কিনছিলাম, তখন এই ঘোষণার সময় আমরা যেটা বলেছিলাম সেটা হলো, দেখুন আসলে ভারতের আমেরিকার রপ্তানি খুব সীমিত, অন্তত ট্যারিফের দিক থেকে, বা যেসব পণ্যের ওপর ট্যারিফ বসে। তাই অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব খুব বেশি হবে না। এখন আমরা সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছি। যে বিষয়টি নিয়ে মূলত আমেরিকার সঙ্গে মতবিরোধ ছিল, সেটা আমরা মিটিয়ে নিতে পেরেছি। আমরা আমেরিকার সঙ্গে এক ধরনের সমঝোতায় পৌঁছেছি। এর ফলে আপনারা জানেন যে ট্যারিফ সম্পর্কিত অসুবিধা আগের মতো নেই। আপনারা এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন, আমরা একটা মাঝামাঝি জায়গায় অবস্থান করছি, এবং সব প্রতিদ্বন্দ্বী অর্থনীতি, বা অন্তত তাদের অনেকেই ১% বা ২% এদিক ওদিক আছে। তাই আমি বলবো অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তেমন কোনো আপেক্ষিক অসুবিধা নেই, কিন্তু এমনও নয় যে আমরা খুবই সুবিধাজনক কোনো বাণিজ্যিক চুক্তিতে পৌঁছেছি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল আমেরিকার অর্থনীতির অস্বাভাবিক আকার, অন্যদিকে তারা যে কোনো পলিসি সম্পর্কিত বিষয়ে গ্লোবাল সুপার পাওয়ার, এর মধ্যে ডিফেন্স ও ফরেন অ্যাফেয়ার্স অন্তর্ভুক্ত, এবং তারা এত বড় ডিজিটাল শক্তি হওয়ার কারণে
ভারতের কাছে এই মতবিরোধ কাটিয়ে শান্তিপূর্ণ অবস্থান ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাই আমার মতে শুধু এই মতবিরোধ কাটিয়ে উঠতে পারাটাই ভারতের জন্য সত্যিই একটি ইতিবাচক অগ্রগতি হবে। আসলে এটি অর্থনীতিতে কতটা অতিরিক্ত বৃদ্ধি বা অতিরিক্ত সুবিধা নিয়ে আসবে সেটা আমাদের সময়ের সাথে দেখতে হবে। মূলত এই চুক্তির ফলে সমস্ত ট্যারিফ আবার আগের অবস্থায় ফিরে যাবে, যা 2025 সালের এপ্রিল মাসে ছিল, অর্থাৎ যখন রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করা হয়েছিল। তাই একভাবে বলতে গেলে আমি বলবো এটি এমন এক পরিস্থিতিতে মোটামুটি ভালো ফলাফল দিয়েছে, যা তুলনামূলকভাবে কঠিন ছিল এবং আমরা এখন সেই অচলাবস্থা থেকে সরে এসেছি। এটাই ভালো খবর। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনার সঙ্গে সম্বন্ধিত সকল দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন।